কল্পনা করুন এমন এক মানুষের কথা যার ইশারায় সূর্য উঠত বলে সে দাবি করত, যার পায়ের নিচে নীল নদ প্রবাহিত হতো বলে সে গর্ব করত। সে নিজেকে খোদা দাবি করেছিল, তার প্রতাপে কাঁপত গোটা পৃথিবী। কিন্তু সময়ের এক অমোঘ নিয়মে সেই বিশাল সাম্রাজ্য ধুলোয় মিশে গেল। আজ সে পড়ে আছে এক কাঁচের বাক্সে, নিষ্পন্দ, নিথর আর অভিশপ্ত এক শরীর হয়ে। সে কি জানত তার এই পরিণতি কোটি কোটি মানুষের শিক্ষা হবে? আজ আমরা তার গল্প বলবো না, আজ আমরা আমাদের ভেতরের সেই দম্ভের গল্প শুনব, যা আমাদের প্রতিদিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত এক অদৃশ্য রাজত্ব গড়ার যুদ্ধে লিপ্ত। আমাদের ক্ষমতা, আমাদের টাকা, আমাদের অহংকার। আমরা ভাবি এই প্রতিপত্তি চিরকাল থাকবে। ফেরাউনও ঠিক এমনটাই ভেবেছিল। সে ভেবেছিল তার প্রাসাদ কখনো ভাঙবে না। আজ আপনি আপনার অফিসের ডেস্কে বসে যা ভাবছেন, ফেরাউন তার সিংহাসনে বসে তার চেয়েও বড় ভেবেছিল। কিন্তু ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে দেয়। সে তখন আয়নায় নিজেকে ছাড়া আর কাউকে দেখে না। আপনি কি কখনো ভেবেছেন আপনার এই ছোট ক্ষমতা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমরা কি আসলেও মালিক, নাকি আমরা কেবল কিছুদিনের পাহারাদার? এই প্রশ্নটিই আজ আমাদের আলোচনার মূল ভিত্তি। ফেরাউনের প্রাসাদে হাজারো দাসদাসী ছিল, কিন্তু তার কি আসলেও কোনো বন্ধু ছিল? ক্ষমতার চূড়ায় যারা থাকে তারা বড় একা, তারা কাউকে বিশ্বাস করতে পারে না। তাদের মনে সবসময় ভয় থাকে, এই বুঝি সব হারালো। আজ আপনার অনেক ফলোয়ার থাকতে পারে, অনেক চাটুকর বন্ধু থাকতে পারে, কিন্তু বিপদের রাতে কি কাউকে পাশে পান? এই যে ভেতরের শূন্যতা, ফেরাউনও এটা অনুভব করত। সে তার একাকিত্ব ঢাকতে নিজেকে খোদা ঘোষণা করেছিল। আমরাও কি আমাদের ছোট ছোট একাকিত্ব ঢাকতে মুখোশ পরি না? এই মুখোশ খোলার সময় কি এখনো হয়নি? হৃদয়ের এই গভীর অন্ধকার আমাদের তিলে তিলে শেষ করে দিচ্ছে। আল্লাহ কখনো কাউকে হুট করে ধ্বংস করেন না, তিনি বারবার সুযোগ দেন। ফেরাউনের কাছেও সুযোগ এসেছিল। একজন সাধারণ মানুষ লাঠি হাতে তার সামনে দাঁড়াল। তিনি ছিলেন হজরত মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম তাকে ঘৃণা করতে যাননি, তিনি গিয়েছিলেন তাকে ভালোবেসে আলোর পথে ডাকতে। আল্লাহ বলেছিলেন, তার সাথে নরম ভাষায় কথা বলো। ভাবুন একবার, যে নিজেকে খোদা দাবি করছে, তার প্রতিও আল্লাহর কত দয়া। আল্লাহ চান আপনি ফিরে আসুন। আপনি যত বড় অপরাধী হন না কেন, আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা থাকে। আপনার জীবনে কি কোনো মুসা আসেনি? কোনো ছোট উপদেশ, কোনো একটি আয়াত কি আপনাকে নাড়া দেয়নি? মুসা আলাহিসাল্লামের দাওয়াত ফেরাউনের হৃদয়ে কম্পন ধরিয়ে দিয়েছিল, কিন্তু তার দম্ভ সেই কম্পন থামিয়ে দিল। সে ভাবল, একজন রাখাল আমাকে উপদেশ দেবে? এটাই হলো দম্ভের সবচেয়ে বড় বিপদ। যখন সত্য সামনে আসে, তখন আমরা তা গ্রহণ করতে পারি না। আমরা আমাদের পজিশন আর ইগোকে বড় করে দেখি। আমরা ভাবি, আমি তো অনেক জানি। ফেরাউন তার জাদুকরদের ডাকল সত্যকে মিথ্যা প্রমাণ করতে। আমরাও কি মাঝে মাঝে যুক্তি দিয়ে সত্যকে ঢাকতে চাই না? যখন কোরআন আমাদের কোনো ভুল ধরিয়ে দেয়, তখন কি আমরা মাথা নত করি, নাকি ফেরাউনের মতো অজুহাত খুঁজি? এই জেদই হল ধ্বংসের মূল কারণ। কোরআনে ফেরাউনের কাহিনী কোনো রূপকথা নয়, এটি একটি জীবন্ত সতর্কবার্তা। আল্লাহ সূরা আন নাজিয়াতে বলেছেন, আমি তাকে পরকাল আর ইহকারের শাস্তিতে পাকড়াও করলাম। ফেরাউন শুধু নিজেই ধ্বংস হয়নি, সে তার জাতিকে নিয়ে ডুবে মরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার হল আল্লাহর চাদর। যে এই চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন। ফেরাউনের লাশ আজও মিশরের জাদুঘরে রাখা আছে। আল্লাহ বলেছেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও। এই আয়াতটি কি আপনার শরীর শিউরে দেয় না? ফেরাউনের অন্ধকার প্রাসাদেও একটি প্রদীপ জ্বলছিল। তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি জানতেন এই ক্ষমতা ক্ষণস্থায়ী। তিনি প্রাসাদ ত্যাগ করে জান্নাত বেছে নিয়েছিলেন। ফেরাউন তাকে অকথ্য নির্যাতন করেছিল, কিন্তু আসিয়ার মুখে ছিল মুচকি হাসি। তিনি আসমানে তার ঘর দেখতে পাচ্ছিলেন। আমরা কি আসিয়া রাদিয়াল্লাহু আনহার মতো দৃঢ় হতে পেরেছি? সামান্য একটু দুনিয়াবি সুবিধার জন্য কি আমরা ঈমান বিসর্জন দিই না? আসিয়া প্রমাণ করেছেন, পরিবেশ যেমনই হোক, ঈমান রাখা সম্ভব। তিনি আমাদের অনুপ্রেরণা। আপনার চারপাশ যদি পাপে ঘেরা থাকে, তবু আপনি আলোর পথে চলতে পারেন। ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিতেন মাসিতা। একদিন তার হাত থেকে চিরুনি পড়ে গেল। তিনি অজান্তেই বলে উঠলেন, বিসমিল্লাহ। ফেরাউন ক্ষেপে গেল। সে মাসিতাকে তার ছোট সন্তানদের সামনে ফুটন্ত তেলে পুড়িয়ে মারল। মাসিতা পিছু হটেননি। তিনি জানতেন কবরের অপারে অনন্ত সুখ।
মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জান্নাতি সুঘ্রাণ পেয়েছিলেন। জিবরিল আলাইহিসসালাম বলেছিলেন, এটি মাসিতা ও তার সন্তানদের সুঘ্রাণ। ফেরাউনের ক্ষমতা আজ মাটির নিচে, কিন্তু মাসিতার নাম আজ আরশে আজিমের কাছে। আপনি কি সেই সুঘ্রাণের অংশ হতে চান না? দুনিয়ার এই ক্ষণস্থায়ী আরাম কি আসলে এত দামি? মুসা আলাইহিসসালামের লাঠি যখন অজগর হয়ে সব গিলে ফেলল, জাদুকরেরা বুঝতে পারল এটি জাদুকরি নয়। তারা মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। ফেরাউন তাদের হাত পা কেটে ফেলার হুমকি দিল, কিন্তু তাদের উত্তর ছিল বিস্ময়কর। তাতে কোনো ক্ষতি নেই, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। মাত্র কয়েক মিনিটের ঈমান তাদের কত সাহসী করে দিল। সত্য যখন হৃদয়ে প্রবেশ করে, তখন মৃত্যু আর ভয় দেখায় না। আপনি কি সত্যের জন্য এমন ত্যাগ স্বীকারে প্রস্তুত? আমাদের ঈমান কি এতই ঠুনকো যে সামান্য ভয়ে ভেঙে যায়? আল্লাহ ফেরাউনকে ৯টি বড় নিদর্শন দিয়েছিলেন। রক্ত, পঙ্গুপাল, উকুন, ব্যাং, প্রতিটি বিপদ শেষে সে ওয়াদা করত সুপথে আসার। কিন্তু বিপদ কাটলেই সে আবার আগের মতো হয়ে যেত। আমরাও কি এমন করি না? বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যাই। এই যে বারংবার সুযোগ পাওয়া, এটাকে হালকাভাবে নেবেন না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ফেরাউন ভেবেছিল সে বেঁচে যাচ্ছে, কিন্তু আসলে সে তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। আপনার জীবনের ছোট ছোট বিপদগুলো কি আপনাকে সতর্ক করছে না? নাকি আপনিও ফেরাউনের মতো সময়ের অপেক্ষায় আছেন? অবশেষে সেই রাত এলো। বনি ইসরায়েলদের নিয়ে মুসা আলাইহিসসালাম বেরিয়ে পড়লেন। পেছনে বিশাল সেনাবাহিনী নিয়ে ফেরাউন ধাওয়া করল। সামনে উত্তাল নীল নদ, পেছনে খুনি ফেরাউন। বনি ইসরায়েলেরা ভয়ে চিৎকার করে উঠল। তারা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিসসালামের ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি বললেন, কখনো নয়, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন। এই যে নিশ্চয়ই আল্লাহর সাথে আছেন, এই বিশ্বাসটাই আসল। আপনার জীবনের দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন কি আপনি আল্লাহর উপর এমন ভরসা করতে পারেন? সমুদ্রের ঢেবও তখন আপনার জন্য রাস্তা হয়ে যাবে। আল্লাহর আবেশে মুসা তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। উত্তাল সমুদ্র ২ ভাগে বিভক্ত হয়ে গেল। মাঝখানে তৈরি হল শুকনো রাস্তা। পানি ২ পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকল। এটি কেবল একটি অলৌকিক ঘটনা নয়, এটি ছিল মুমিনদের জন্য মুক্তির পথ, আর জালিমদের জন্য মরণ ফাঁদ। আল্লাহ আপনার জন্য অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন, যদি আপনার ঈমান মুসা আলাইহিসসালামের মতো হয়। ফেরাউন যখন এই দৃশ্য দেখল, তার ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু তার দম্ভ তাকে সেই মরণ ফাঁদে নিয়ে গেল। সে ভাবল, প্রকৃতি তাকে পথ করে দিচ্ছে। দম্ভ মানুষকে এতটাই অন্ধ করে দেয়। সমুদ্রের মাঝপথে যখন ফেরাউন পৌঁছল, তখন ২ পাশের পানি এক হয়ে গেল। বিশাল ঢেউ তাকে পিষতে শুরু করল। মৃত্যুর ফেরেশতা সামনে দাঁড়িয়েছিল। তখন সে চিৎকার করে উঠল, আমি ঈমান আনলাম মুসার রবের ওপর। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ বললেন, এখন, অথচ এর আগে তুমি অবাধ্য ছিলে। মৃত্যু যখন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে, তখন তওবা কবুল হয় না। ফেরাউনের সেই শেষ মুহূর্তের চেহারা কেমন ছিল? সেই আতঙ্ক, সেই আফসোস, যা আর কখনো মিটবে না। আপনার তওবার সময় কি এখনই নয়? শেষ নিঃশ্বাস পড়ার আগে ফিরে আসুন। নীল নদের নোনা পানি সেদিন ফেরাউনের দম্ভ ধুয়ে দিয়েছিল। ফেরাউনের দেহ সাগরে পচে যায়নি। আল্লাহ একে রক্ষা করেছেন। শতাব্দীর শতাব্দী সেটি মিশরের বালির নিচে ছিল। ১৮৮১ সালে সেটি আবিষ্কৃত হয়। আজ কায়রোর মিউজিয়ামে গেলে আপনি তাকে দেখতে পাবেন। কুচকানো চামড়া, হাড় বের হওয়া একটি কঙ্কালসার দেহ। যে নিজেকে খোদা বলতো, তাকে আজ মানুষ টিকিট কেটে দেখতে যায়। এটি আল্লাহর এক জীবন্ত মোজেজা। আল্লাহ আমাদের দেখাচ্ছেন দম্ভের পরিণতি কি হয়। ফেরাউন কথা বলতে পারে না, কিন্তু তার দেহটি চিৎকার করে বলছে, হে মানুষ, সাবধান হও, অহংকার করো না। আপনি কি সেই চিৎকার শুনতে পাচ্ছেন, নাকি আপনিও প্রদর্শনী হওয়ার অপেক্ষায় আছেন? আজ হয়তো নীল নদে ডুবে মরা ফেরাউন নেই, কিন্তু আমাদের সমাজে কি ফেরাউনি চরিত্র নেই? যারা গরিবের হক মারে, যারা ক্ষমতার দাপট দেখায়, তারা কি আধুনিক ফেরাউন নয়? আমাদের ভেতরের আমি ভাবটাই তো ফেরাউনের অংশ। যখন আমরা অন্যের উপর জুলুম করি, যখন আমরা সত্য জেনেও মানি না, তখন আমরা ফেরাউনের পথে চলি। আপনি আপনার বাড়িতে, অফিসে বা বন্ধুদের আড্ডায় কেমন? আপনি কি মানুষকে সম্মান দেন, নাকি নিজেকে সবার চেয়ে বড় ভাবেন? ফেরাউনের ইতিহাস পড়ার উদ্দেশ্য হল নিজের ভেতরের ফেরাউনকে চেনা। এই আয়নায় নিজের মুখটি একবার দেখুন। আপনার ভেতর কি কোনো ফেরাউন লুকিয়ে আছে? মানুষ ভাবে ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু ক্ষমতা হলো একটি মরীচিকা। ফেরাউনের পিরামিডগুলো আজও দাঁড়িয়ে আছে, কিন্তু ফেরাউন কোথায়? তার নাম এখন মানুষের কাছে অভিশাপ। সে চেয়েছিল অমর হতে। আল্লাহ তাকে অমর করেছেন, কিন্তু সম্মানের সাথে নয়, অপমানের সাথে। দুনিয়ার এই চাকচিক্য আপনাকে ধোঁকা দিচ্ছে। যে অর্থ আপনি আজ জমাচ্ছেন, তা অন্যের হয়ে যাবে। যে পজিশন নিয়ে আপনি গর্ব করছেন, সেখানে অন্য কেউ বসবে।
কেবল আপনার আমল আপনার সাথে থাকবে। ফেরাউন তার আমলনামায় শুধু রক্ত আর দম্ভ নিয়ে গেছে। আপনি আপনার আমলনামায় কি লিখছেন? আসুন আজ একটি গভীর চিন্তা করি। যদি আজ আমাদের মৃত্যু হয়, মানুষ আমাদের কি নামে মনে রাখবে? আমরা কি মানুষের উপকারে ছিলাম, নাকি আমরা স্বার্থপরের মতো জীবন কাটিয়েছি? ফেরাউনের গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি হয়তো আজ অনেক অন্যায় করে পার পেয়ে যাচ্ছেন। আপনি ভাবছেন কেউ দেখছে না, কিন্তু নীল নদের ঢেউ যে কোনো সময় আপনার দিকেও আসতে পারে। তওবা করার সুযোগ হাত ছাড়া করবেন না। আপনার চোখের এক ফোঁটা জল আপনার সব দম্ভ ধুয়ে দিতে পারে। আজ কি সেই পরিবর্তনের দিন নয়? অনেকে প্রশ্ন করেন, আল্লাহ তো রহমান, তবে ফেরাউনকে কেন ক্ষমা করলেন না? উত্তর হল, ফেরাউন তওবা করেছিল প্রাণের ভয়, আল্লাহর প্রতি ভালোবাসায় নয়। সে যখন নিশ্চিত হল সে মরে যাচ্ছে, তখন সে তওবা করেছিল। এমন তওবা আল্লাহ গ্রহণ করেন না। তওবা হতে হবে সুস্থ অবস্থায়, অনুতপ্ত হয়ে। আল্লাহ আমাদের তওবা করার সুযোগ দিচ্ছেন প্রতিদিন। প্রতিটি সকাল একটি নতুন। মিউজিয়ামের কাচের দেয়ালের ওপাশে শুয়ে থাকা ওই নিথর দেহটার দিকে তাকালে আজ কি মনে হয়? যে হাত একদিন দম্ভ ভরে আকাশে উঁচিয়ে নিজেকে রব দাবি করেছিল, আজ সে হাতটি নড়াচড়া করার ক্ষমতাও হারিয়েছে। তার চোখে আজ কোনো জ্যোতি নেই, তার কণ্ঠে নেই কোনো হুকুম। নীল নদের নোনা জল তার শরীরে যে ছাপ রেখে গিয়েছিল, তা আজও বিশ্ববাসীর জন্য এক জীবন্ত নিদর্শন। যে নীল নদকে সে নিজের সম্পত্তি মনে করত, সেই নীল নদই তাকে গ্রাস করেছিল। ইতিহাস সাক্ষী, স্রষ্টাকে অস্বীকার করার দম্ভ বালির প্রাসাদের মতোই ভঙ্গুর। অন্যদিকে চিন্তা করুন সেই মুহূর্তটির কথা। সামনে উত্তাল সমুদ্র, পেছনে ফেরাউনের বিশাল সুসজ্জিত বাহিনী। পার্থিব চোখে পালানোর কোনো পথ নেই, কিন্তু মুসা আলাইহিসসালামের কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল না কোনো সংশয়। তিনি বলেছিলেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এই বিশ্বাসের নাম হল ইসলাম। লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হওয়া কেবল একটি অলৌকিক ঘটনা ছিল না, তা ছিল মিথ্যার ওপর সত্যের চূড়ান্ত বিজয়ের ঘোষণা। ফেরাউন শুধু হাজার বছর আগের এক শাসক নয়, ফেরাউন একটি মানসিকতার নাম। যখনই আমাদের মনে অহংকার জন্ম নেয়, যখনই আমরা অন্যকে তুচ্ছ জ্ঞান করি, যখনই আমরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাই, তখনই আমাদের ভেতরে এক ক্ষুদ্র ফেরাউন জন্ম নেয়। আর মুসা আলাহিসাল্লাম হলেন সেই আদর্শ, যিনি আমাদের শেখান কিভাবে নিঃস্ব হয়েও আল্লাহর ওপর ভরসা করে পাহাড় সম বাধার সামনে দাঁড়িয়ে থাকতে হয়। সময় বয়ে যাচ্ছে, কায়রোর সেই মমি আমাদের কানে কানে বলে যায়, হে মানুষ, তোমার ধন সম্পদ, তোমার ক্ষমতা, তোমার এই সুন্দর শরীর সবই একদিন মাটির হবে, কিংবা ইতিহাসের পাতায় এক করুণ শিক্ষা হয়ে থাকবে। কেবল টিকে থাকবে তোমার আমল আর তোমার বিশ্বাস। আজকের সূর্যাস্ত হওয়ার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি সেই পথে চলছেন যা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, নাকি আপনি সেই মরীচিকার পেছনে ছুটছেন যা ফেরাউনকে ধ্বংস করেছিল? আধার নামার আগেই আলোর পথে ফিরে আসার সুযোগ এখনও আছে। পাওবার দরজা এখনও খোলা। হে দয়াময় আল্লাহ, আমাদের অন্তর থেকে অহংকারের শেষ বিন্দুটি মুছে দিন। আমাদের সেই শক্তি দিন, যাতে আমরা মুসা আলাইহিসসালামের মতো আপনার উপর পূর্ণ ভরসা রাখতে পারি। আমাদের শেষ পরিণতি যেন হয় আপনার সন্তুষ্টির জান্নাতে। আমিন। কল্পনা করুন সেই সময়ের প্রাচীন মিশর। মরুভূমির তপ্ত বালুর বুকে দাঁড়িয়ে আছে বিশাল এক পাথুরে শহর। তার ঠিক মাঝখানে ফেরাউনের রাজপ্রাসাদ। চারিদিকে বিশালাকার সব স্তম্ভ, যা যেন আকাশকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রাসাদের দেওয়ালে দেওয়ালে খোদাই করা সোনার পাত, হীরা আর নীলকণ্ঠমণির ঝিলিক। সেই রাজদরবারে প্রবেশ করতে গেলে যে কারো বুক কেঁপে উঠত। হাজার হাজার দাসদাসী নিস্পৃহ মুখে দাঁড়িয়ে থাকত। ধূপের সুগন্ধ আর দামি পারফিউমের গন্ধে ভারী হয়ে থাকত বাতাস। সিংহাসনে বসে থাকা সেই মানুষটি নিজেকে ভাবত ধরা ছোঁয়ার বাইরে। তার এক আঙুলের ইশারায় কারো গর্দান যেত, আর কারো ভাগ্য খুলে যেত। সেই প্রাসাদের প্রতিটি পাথর যেন চিৎকার করে বলত, ফেরাউনই সর্বশ্রেষ্ঠ। কিন্তু আজ সেই জৌলুস কোথায়? আজ সেই প্রাসাদের ধ্বংসাবশেষ কেবল ধুলো আর বালির নিচে চাপা পড়ে আছে। যে সোনা দিয়ে সে নিজেকে সাজিয়েছিল, তা আজ মিউজিয়ামের কাচের বাক্সে বন্দী। জৌলুস থাকে না, থেকে যায় শুধু মানুষের কর্ম। সূর্যাস্তের সময় নীলনদের দিকে তাকালে এক অপার্থিব দৃশ্য চোখে পড়ে। দিগন্তজোড়া রূপালী জলরাশি ধীর লয়ে বয়ে চলেছে। এই সেই নীলনদ, যার তীরে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সভ্যতা। একটু ভাবুন তো সেই দিনটির কথা, যখন কচি শিশু মুসা আলাইহিসসালামকে একটি ঝুড়িতে ভরে এই নদের পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল।
সেদিন নীল নদের উত্তাল ঢেউগুলো আল্লাহর হুকুমে শান্ত হয়ে গিয়েছিল। নদীটি তখন ছিল পরম মমতাময়ী এক মায়ের মতো, যে তার বুকে আগলে রেখেছিল একজন নবীকে। আবার দৃশ্যটি বদলে নিন। ফেরাউনের অবাধ্যতার সময় এই নীল নদের পানি একদিন রক্তবর্ণ হয়ে গিয়েছিল। মাছগুলো মোড়ে ভেসে উঠেছিল। আর চূড়ান্ত পরিণতিতে এই শান্ত নীল নদী আল্লাহর নির্দেশে এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। দুপাশে বিশাল পানির পাহাড়ের মতো দেওয়াল দাঁড়িয়ে গেল। মাঝখান দিয়ে মুমিনরা পার হয়ে গেলেও যখনই দাম্ভিক ফেরাউন তার সদল বলে সেখানে নামল, সেই পাহাড় সম ঢেউ তাকে এক নিমেষে গ্রাস করে নিল। যেই নীল নদকে ফেরাউন তার চিরস্থায়ী সম্পত্তি দাবি করত, সেই নদের নোনা জলই তার ফুসফুসে ঢুকে তাকে বুঝিয়ে দিল রাজত্ব কেবল একজনেরই, তিনি মহান আল্লাহ। প্রাসাদের পাথর ক্ষয় হয়ে যায়, নদীর স্রোত তার দিক পরিবর্তন করে, কিন্তু ইতিহাসের শিক্ষা কখনো পুরনো হয় না। নীল নদ আজও বয়ে চলে, যেন আমাদের কানে কানে বলে যায়, অহংকার করো না হে মানুষ, ক্ষমতা আর সৌন্দর্য ক্ষণস্থায়ী, কেবল তিনিই চিরস্থায়ী, যিনি এই নীল নদ আর এই মহাবিশ্বের স্রষ্টা। আপনার জীবন কি আজ আল্লাহর পথে সমর্পিত, নাকি সেই ধ্বংস হয়ে যাওয়া জৌলুসের মোহে আপনি অন্ধ? সময় ফুরিয়ে যাওয়ার আগেই সিদ্ধান্ত নিন। কল্পনা করুন সেই মুহূর্তটি, গভীর রাত, পেছনে ধেয়ে আসছে ফেরাউনের হাজার হাজার সুসজ্জিত সৈন্যবাহিনী। তাদের তলোয়ারের ঝিলিক আর ঘোড়ার খুরের শব্দে মরুভূমির ধুলো আকাশ ছুঁয়েছে। বনি ইসরায়েলরা প্রাণের ভয়ে কাঁপছে। সামনে অথই নীল জলরাশি, লোহিত সাগর, ডানে পাহাড় বামে পাহাড়, পেছনে সাক্ষাৎ যমদূত। লোকেরা চিৎকার করে বলছে, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আজ আমাদের আর নিস্তার নেই। কিন্তু সেই উত্তাল তরঙ্গের সামনে দাঁড়িয়ে মুসা আলাইহিসসালাম ছিলেন হিমালয়ের মতো অটল। এক বিন্দু ভয় ছিল না তার চোখে। তিনি ধীর স্থির কণ্ঠে বললেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনিই আমাকে পথ দেখাবেন। সেদিন সেই মরুভূমির বাতাসে কোনো যুক্তি ছিল না, কোনো বিজ্ঞান ছিল না, ছিল কেবল এক বান্দা তার রবের ওপর অগাধ বিশ্বাস। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হল, হে মুসা, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুসা আলাইহিসসালাম তার কাঠের সাধারণ লাঠিটি দিয়ে উত্তাল লোহিত সাগরের বুকে একটি আঘাত করলেন। সাথে সাথে প্রকৃতি যেন থমকে গেল, এক প্রলয়ঙ্করী গর্জন শোনা গেল। বিশাল লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। পানির দেওয়ালগুলো দুপাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। মাঝখান দিয়ে 12টি শুকনো রাস্তা তৈরি হল। সাগরের তলদেশের সেই ভিজে মাটি মুহূর্তেই শুকনো বালুকাময় মরুভূমির মতো শুকনো হয়ে গেল। হাজার হাজার মানুষ বিস্ময়ে বিমূঢ় হয়ে সেই সাগরের বুক চিরে হেঁটে চলল। দুপাশে বিশাল পানির দেওয়াল, তার মাঝে ছোট ছোট মাছ আর সামুদ্রিক প্রাণীদের চলাচল তারা অবাক চোখে দেখছিল। এটি কোনো জাদুকরী ছিল না, এ ছিল খোদ মহাবিশ্বের মালিকের চূড়ান্ত কুদরত। সাগরের মাঝপথে যখন ফেরাউন দেখল দেওয়াল সমান পানিগুলো কাঁপতে শুরু করেছে, তখন তার কলিজা শুকিয়ে গেল। তার রথের ঘোড়াগুলো ভয়ে চিহি শব্দে অবাধ্য হয়ে উঠল। যখন বিশাল পানির পাহাড়গুলো তার ওপর ভেঙে পড়ল, সেই চরম মুহূর্তের একটি সংলাপ ইতিহাসে অমর হয়ে আছে। লোনা পানি যখন তার গলার ভেতর ঢুকে যাচ্ছিল, তখন সে চিৎকার করে বলল, আমি বিশ্বাস আনলাম সেই ইলাহের ওপর যাকে বনি ইসরায়েলরা বিশ্বাস করে, তিনি ছাড়া আর কোনো খোদা নেই। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। যে সারা জীবন নিজেকে খোদা দাবি করেছিল, মৃত্যুর সময় তার তওবা কবুল হল না। ফেরেশতার কণ্ঠ যেন কানে ভেসে এলো, এখন? অথচ তুমি এর আগে সারা জীবন অবাধ্যতা করেছ। এক সময়ের মহাশক্তিশালী সম্রাট আজ একটি মৃত শরীর মাত্র, যা কয়েক মুহূর্ত আগেও ক্ষমতার মোহে অন্ধ ছিল। বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, ফেরাউনের কাছেও কিন্তু সময় ছিল। সে অনেক নিদর্শন দেখেছিল, কিন্তু তার অহংকার তাকে ডুবিয়ে দিল। অন্যদিকে মুসা আলাইহিসসালামের কাছে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু আল্লাহর ওপর ভরসা। আজ আপনার বিপদ হয়তো সাগরের মতো বিশাল, আপনার শত্রুরা হয়তো ফেরাউনের বাহিনীর মতো শক্তিশালী, কিন্তু আপনার বিশ্বাস কি মুসা আলাইহিসসালামের মতো অটুট? মনে রাখবেন, সাগর শুকিয়ে পথ করে দেওয়ার মালিক কিন্তু আজও বেঁচে আছেন। তিনি বদলাননি, বদলে গেছি আমরা। আজই সিদ্ধান্ত নিন, আপনি কি ফেরাউনের মতো শেষ মুহূর্তের কান্নার জন্য অপেক্ষা করবেন, নাকি মুসা আলাইহিসসালামের মতো বিশ্বাসের লাঠি নিয়ে আল্লাহর পথে হাঁটা শুরু করবেন? সবকিছু শেষ হয়ে যাবে, এই প্রাসাদ, এই শরীর, এই জৌলুস। টিকে থাকবে কেবল আপনার ঈমান। আল্লাহ আমাদের সবাইকে দাম্ভিকতা থেকে মুক্তি দিন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত হকের ওপর অবিচল রাখুন। আমিন।